অবশেষে সমস্যা সমাধানের পথে শাকিব খানের কাছে ক্ষমা চাইবেন বাংলাদেশের সমালোচিত একজন অভিনেতা আফরান নিশো, যাকে তাণ্ডব সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। আপনারা জানেন, তুফান এবং সুরঙ্গের সময় শাকিব খানকে তুচ্ছ করে কথা বলেছেন আফরান নিশো। ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এর আগেও বলছি যে আমি বাচ্চার কথা বলবো না। বর্তমান সময়ে তাণ্ডব সিনেমা নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো। এটি শোনার পর সাকিবিয়ানরা বলছেন শাকিব খানের কাছে আফরান নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে সাকিবিয়ানরা তাণ্ডব বয়কট করবে, কারণ আফরান নিশো শাকিব খানকে যেই অপমান করেছে সেটির জন্য সাকিবিয়ানরা ক্ষুব্ধ হয়ে আছে। শাকিব খানকে না জানিয়ে তাণ্ডব টিম আফরান নিশোর সাথে শুটিং সম্পূর্ণ করেছে। এটি এক প্রকার বেইমানি করা হয়েছে শাকিব খানের সাথে। তাকে না জানিয়ে এমন কাজ করা রায়হান রাফির একদম উচিত হয়নি। রায়হান রাফির সম্প্রতি একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। চলুন আগে কল রেকর্ডটি শুনে আসি। এখানে রায়হান রাফি বলছেন শাকিব খানের কাছে অবশ্যই আফরান নিশোকে ক্ষমা চাইতে হবে, নয়তোবা তাণ্ডব সিনেমাতে তার কোনো সিন থাকবে না। তিনি বলেন এটি শাকিব খানের সিনেমা, শাকিব খান যদি বলেন তাহলে সিনেমা মুক্তি দেওয়া হবে। আমি এমন ডিরেক্টর না যে ভাইকে না জানিয়ে সিনেমা মুক্তি দিয়ে দিব, তবে শাকিব খানের কাছে আফরান নিশোকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তাহলে অবশেষে জিতে গেল সাকিবিয়ানরা। আফরান নিশো শাকিব খানের কাছে ক্ষমা চাইতে বাধ্য, নয়তোবা তাণ্ডব সিনেমাতে আফরান নিশোর কোনো সিন থাকবে না। বন্ধুরা, আফরান নিশো তাণ্ডব সিনেমায় থাকলে কেমন হবে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।